মাশাল্লাহ মাশাল্লাহ। ঈদ মোবারক তাস, বলো ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক। যাও ড্যাডির লগে নামাজে যাও। বাই বাই, তাড়াতাড়ি এসো নামাজ পড়ে, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই ভাবতেছেন এতদিন পরে কেন ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, তার কারণে ঈদের ব্লগগুলো আর ছাড়া হয়নি। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রথম যে ক্লিপটুকু দেখলেন সেটা কিন্তু তাদের দাদু বাড়ির ভিডিও ছিল। আর এত কাজের চাপ ছিল, আমি ভালো মতো কোনো কিছু ভিডিও করতে পারি নাই। আর এটা কিন্তু ঈদের পরের দিনের ভিডিও ছিল। আমি সকাল সকালে কিন্তু আমার বাপের বাড়িতে চলে আসছি। আর এই যে এখানে কিন্তু কুরবানি দেওয়া নিয়ে সবাই ব্যস্ত আছে, চাচু আব্বু সবাই। আর এই যে লাল গরুটা দেখতেছেন, মাশাল্লাহ এই গরুটা কিন্তু আমাদের গরু, মানে আব্বু কিনে আনছে। মাশাল্লাহ গরুটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার কিন্তু লাল রং বরাবর এমনিতেই অনেক ভালো লাগে, তার জন্য আব্বুকে বলছিলাম যে এবার ঈদে লাল গরু আনবা। আর এখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কসাই। দেখেন ভালো করে পাওটাও বাইথা টাইতে। আমার আবার এগুলো দেখলে ভাই অনেক ভয় লাগে, আমি কুরবানির সময় জবাই দেওয়া দেখি না, আমি অনেক ভয় পাই। আর এই যে আপনাদের ভাইয়াও কিন্তু সাইডে দাঁড়ায় আছে, আর আপনার ভাইয়ার কাছে কিন্তু তাজও আছে। মানে আমি এত ভয় পাইতেছি, কিন্তু আমার ছেলে কিন্তু একদমই ভয় পাইতেছিল না, ও অনেক বিষয়টা এনজয় করতেছিল। প্রথমে আমাদের গরুটা জবাই করা হবে, দেন মেজু কাকাদেরটা জবাই করা হবে। আর সকালবেলা নাকি বড় জ্যাঠারটা জবাই করা হয়ে গেছে, আমরা আইসা আর দেখি নাই, কারণ সকাল সকাল 6টা বাজে নাকি ওরাদেরটা জবাই করছে। তারপর আরেক কাকারটা, এখন আমাদেরটা, তারপর মেজু বাবারটা মানে জবাই করবে। আর এই যে দেখেন জবাইয়ের প্রস্তুতি চলতেছে, আমি তো দেখবই না, মানে অনেক ভয় লাগে। ছোটোবেলায় একবার গরু জবাই দেখতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে আমি ভয়ে আমার জ্বর আসা পড়ছিল, আমি অনেক দিন ঠিকমতো ঘুমাইতে পারি নাই, মানে অনেক ভয় লাগতো আমার। রক্ত টক্ত দেখা, তারপর গরু কীরকমভাবে চিৎকার করে, আমার ভয় লাগে। এখনও এই ভয়টাই কাজ করে, তার জন্য আর আমি দেখি না। আর এটা কিন্তু আমাদের বাড়ির নিচে যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যেই কিন্তু আমাদের কুরবানিটা দেওয়া হইতেছে। প্রথমে ভাবছিল যে আমাদের বাড়ির মধ্যে একটা খালি জায়গা আছে, মানে রুমের মতো, ওইখানে মানে কুরবানি দেওয়া হবে, ওইখানেই মাংস টাংস বানাবে। পরে বলতেছে যে না, এইখানে জবাই করে নিয়ে যাবে, ওইখানে মাংস বানানো হবে। আর তখন কিন্তু বেলা প্রায় 12টার মতো বেজে গেছে। ওই যে উপরে তাজের বাবা দাঁড়ায় আছে, নাবিল আদ্দিন সবাই কিন্তু দাঁড়ায় আছে। আমি নিচ থেকে দাঁড়ায় একটু শ্যুট করতেছিলাম, একটু পরে আমিও উপরে চলে যাব, কারণ গরু শুধু উইঠা ভাই দৌড় টোড় মারে তাহলে তো একদম খবর হয়ে যাবে। আর আমি কিছুদিন যাবতীয় অনেক অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই যে জবাইয়ের প্রস্তুতি চলতেছে, আর জবাই কিন্তু হয়ে গেছে। এখন এই যে কাকারটা জবাই করা হবে, এটা কিন্তু কাকাদের গরু, নাবিলদের সবাই কিন্তু কম বেশি আমার মেজো কাকা আর মেজো কাকার ছেলেকে চিনেন। এই যে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার প্যান্ট পরে কিন্তু দাঁড়ায় আছে, এটা কিন্তু নাবিল, এটা ওদের গরু। এখন ওদের গরুটা জবাই করা হবে। যেহেতু একটা কষাই দিয়ে কিন্তু আমরা দুইজন মানে গরু কাটা হবে, তার জন্যই কিন্তু এক এক করে কাটতেছে। প্রথমে আমাদেরটা কাটা নিল, এখন ওদেরটা কাটবে, মানে অনেক লোকই আসছে, মানে ভাগ করে কাটবে। এখন এই যে ওদের গরুটা জবাই করবে, আমি ওদেরটাও একটু শেয়ার করতেছিলাম, যেহেতু পরপর যেহেতু কাটতেছে। আর এই যে এখানে হুজুরও চলে আসছে জবাই করার জন্য। গরুটা এতটা পরিমাণে ছটফট করতেছিল দেখে আমার অনেক মায়া লাগতেছিল, যে এত সহজে কেউ কারো প্রাণ দিতে চায় না। দেখেন এত মানে আমাদের গরুটা কিন্তু তাড়াতাড়ি করে জবাই হয়ে গেছিলো, কিন্তু ওদের গরুটা অনেক পাগলামি করতেছিল, তার জন্য সবাই মিলে কিন্তু ধরছে। যে এখানে আব্বুও ধরছে, আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমিও যাও ধরো, কিন্তু আপনাদের ভাইয়া আর ধরে নাই। এখানে কষাই, তারপর এই যে নাবিল হুজুর সবাই মিলেই কিন্তু জবাই করছে। যেহেতু ছোটো মানুষ নাবিল, ওরা তো অনেক শখ, তার জন্য গিয়ে ধরছে। পরে আমি ওরে বলতেছিলাম যে গরু জবাইয়ের পরে যে রক্তটা বের হয় সেটা পারলে নাকি কি বলে হয়, ওরে আমি বলতেছিলাম যে পারানোর জন্য, ও বলতেছে যে না আমি পারাবো না। তারপর আর কি এই যে জবাই করে ফেলতেছে। আমাদের বাড়িতে কিন্তু সবসময় ঈদের পরের দিনই কুরবানি হয়, আর আমাদের নানু বাড়িতেও কিন্তু ঈদের পরের দিন কুরবানি হয়। আর গরু জবাই করার পর কিন্তু এখানেই মাংস বানানো হবে, তারপর নিচ থেকে কিন্তু দেওয়া হবে। এই যে এখানে কিন্তু বসে আমি ভাগাভাগি করা শুরু করে দিলাম, মানে কাকে কতটুক দেওয়া হবে। এখানে যে আপনার ভাইয়াও বসে পড়ছে, আমি জেরিন আম্মু আব্বু সবাই মিলে কিন্তু মেপে মেপে নিতেছিলাম নির্ধারিত করে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।